এত সুন্দর ক্রিমি ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম খেতে গেলে ফ্রেন্ডস রেসিপিটা তো তোমাদের একবার দেখতেই হবে ফ্রেন্ডস। চলো তো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ারিয়ান কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সকে থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তার জন্য এখানে দেখো পাকা আম নিয়েছি 3টে। তো আমগুলোকে প্রথমে এভাবে কেটে নেব। আমি নিয়েছি 500 ml মতো লিকুইড দুধ। প্রথমেই আমরা আমগুলোকে এইভাবে আমের পিসগুলো নিয়ে নিচ্ছি কেটে এইভাবে। এইভাবে আমের পিসটা কেটে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে। তো এইভাবে আমরা পিসগুলো করে নেব। নিয়ে এটাকে আবার এরকম করে একটা চামচের সাহায্যে আমরা এইভাবে পিসগুলোকে সব তুলে নেব। সব টুকরোগুলো হয়ে গেছে। নিয়ে আমি এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমগুলোকে সব দিয়ে নেব। এইভাবে আমরা সব আমগুলো টুকরো করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এটাকে এবার আমরা একটু গ্রাইন্ড করে নেব। তো দেখো এটাকে আমরা পেস্ট করে নিয়েছি আমগুলোকে। আর দেখো ফ্রেন্ডস, আমি এখানে নিয়েছি 2 টেবিলস্পুন মিল্ক পাউডার, হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, 1 টেবিলস্পুন কাস্টার্ড পাউডার। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা আইসক্রিমটা বানিয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমি কড়ার মতো অল্প একটু জল দিয়ে দিয়েছি আর এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি এখান থেকে একটু লিকুইড দুধ তুলে নিচ্ছি ঠান্ডা। এটার মধ্যে আমরা কাস্টার্ডটা আর মিল্ক পাউডারটা গুলে নেব। দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা, দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারটা। এই দুটো দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে একটা সাইডে এখন রেখে দেবো। তো দেখো ফ্রেন্ডস, দুধটাকে আমরা একটু ভালোভাবে জাল করে নেব। এবার আমি এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, তোমরা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারো কনডেন্স মিল্কের বদলে। তোমাদের টেস্ট অনুযায়ী এখানে তোমরা চিনিটা অ্যাড করে দিতে পারো। এবার এটাকে আরেকবার আমি ফুটিয়ে নেব একটু ভালোভাবে দুধটাকে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখো ম্যাঙ্গো ইমালশন। এখানে একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি। এতে কালার আর ফ্লেভার দুটোই আছে। তারপর আমি একটু দুধে দিয়ে দিলাম। এবার দেখো ফ্রেন্ডস, এখানে আমরা যে কাস্টার্ড আর মিল্ক পাউডারের মিশ্রণটা করে রেখেছিলাম এটা আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে দিয়ে দিচ্ছি পুরোটাই। কিন্তু এই সময় গ্যাসটা আমাদের পুরোপুরি আস্তে করে দিতে হবে, একদম লো ফ্লেমে করে দিয়ে এটাকে আমাদেরকে নাড়াতে হবে, কারণ এটা এক্ষুনি কিন্তু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো দেখো ফ্রেন্ডস, এইরকম অবস্থাতে আমি গ্যাসটা কিন্তু এবার অফ করে দেবো। আর কিন্তু বেশি আমরা দুধটাকে ঠিক করব না। আর এটাকে এবার ঠান্ডা করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি হুইপিং ক্রিম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশনটা একটুখানি 2-4 ফোঁটা দিয়ে এটাকে আমরা বিট করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি এখানটা এরকমভাবে ক্রিমটা কিন্তু একটু বিট করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, দুধটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার ক্রিমটার মধ্যে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। আর এই যে ম্যাঙ্গো পিউরিটা করে রেখেছিলাম এটাও আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এবার ফ্রেন্ডস, এটাকে আমরা একটা বিটারের সাহায্যে আবার একটু বিট করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা আইসক্রিমটাকে বিট করে নিয়েছি। তো এবার এটাকে আমরা চলো বসিয়ে দিই।
তো দেখো ফ্রেন্ডস, আমি কন্টেনারগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা মিশ্রণটা ঢেলে দেবো। বাকিটা এটাতে দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এবার আমরা এগুলোকে এইভাবে আটকে ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি। দিয়ে রেখে আমি ওভারনাইটের জন্য এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখো ফ্রেন্ডস, আমি আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি। আর দেখি না কীরকম আইসক্রিমগুলো জমেছে, কতটা সুন্দর। দেখো দেখাচ্ছি। আমি এখানে একটা স্কুপার নিয়ে নিয়েছি। আমি একটা পিন দেখাচ্ছি ফ্রেন্ডস, আমি একটা রেখে দিচ্ছি সাইডে। আর এখানে আমি একটা আইসক্রিমের বোল নিয়ে নিয়েছি। রেখে দিলে ভালো হয়, কারণ আমি সবেমাত্র বের করেছি আইসক্রিমটা। তো দেখো ফ্রেন্ডস, এভাবে